আসসালামু আলাইকুম আরিয়ান। আজকে আমি বলবো আপনি কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করা খুবই দরকার একটা জিনিস, কিন্তু সঠিক নিয়মে আমরা অনেকজনেই ভিডিও আপলোড করতে পারি না। আমি অবশ্যই পিসিতে দেখাবো। আপনারা যদি মোবাইলে করতে চান তাহলে আপনি ব্রাউজারে গিয়ে মোবাইলটাতে চালাতে পারেন। তো চলে যাই ল্যাপটপের স্ক্রিনে। চলুন, প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই যে তৈরি করুন প্লাস অপশানটা আছে, এটাতে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করে দিলাম, আপনিও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখুন উপরে যে অপশানটা আছে ভিডিও তৈরি করুন, এটা ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে দেখুন এখানে ভিডিও বেছে নিয়ে অপশানটা আছে, এটাতে ক্লিক করে দিবেন। যে ভিডিওটা আপনি এখানে আপলোড করবেন সেই ভিডিওটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম, আপনারটা দিয়ে দিবেন। এরপরে দেখুন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাতে আপনাকে টেক্সট দিতে হবে, মানে আপনি যে ভিডিওটি বানাবেন সেই ভিডিওটা টেক্সট দিয়ে দিবেন। এরপরে নিচে দেখুন এটা হচ্ছে ডেসক্রিপশন অপশানস। এই ডেসক্রিপশন অপশানসটা আপনাকে অবশ্যই দিতে হবে। আপনার ভিডিও অনুযায়ী আপনি ডেসক্রিপশন অপশানটা দিয়ে দিবেন। এর নিচে দেখুন এটা হচ্ছে থাম্বনেল অপশান। এই থাম্বনেল অপশানটা আপনাকে তৈরি করে তারপর এটাতে আপলোড করে দিতে হবে। আমি আপলোড করে দিলাম, আপনি আপনারটা আপলোড করে দিবেন। এরপরে যে অপশানটা আছে এটা হচ্ছে প্লেলিস্টটা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছায়। এরপরে এখানে হয়ে গেছে, এটাতে ক্লিক করে দিবেন। এরপরে দেখুন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ভিডিওটা কি আপনি বাচ্চাদের জন্য তৈরি করেছেন নাকি বড়দের জন্য, এটাতে না দিবেন, অবশ্যই এটাতেও না দিবেন। ওকে, আবার দেখুন এটাতেও না দিবেন, এই যে না দিয়ে দিলাম। ওকে, আর বাকিগুলো যেরকম আছে সেরকম থাকুক, টিক চিহ্ন যেরকম আছে সেরকম থাকবে। তারপর এখানে দেখুন এটা হচ্ছে হ্যাশট্যাগ, এখানে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, আপনার ভিডিও অনুযায়ী দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিলাম, আপনারটা দিয়ে দিবেন। এরপরে দেখুন এখানে আপনার ভিডিও ভাষাটা সেট করতে হবে, আপনার ভিডিও ভাষাটা সেট করে দিবেন। এরপর এখানে কোনোটি নয় এটা অপশানটা সেট করে দিবেন। তারপর এখানে নিচে দেখুন এটা হচ্ছে তারিখ, মানে আপনি যেখানে রেকর্ড করছেন ভিডিওটা সেই ভিডিওর তারিখটা দিয়ে দিবেন। এখানে আমারটা দিয়ে দিলাম, আপনারটা দিয়ে দিবেন। এরপরে এটা লোকেশনটা দিয়ে দেন, যেমন বাংলাদেশ। তারপরে এর নিচে দেখুন এটা হচ্ছে লাইসেন্সটা আপনাকে দিতে হবে, এটা হচ্ছে ইউটিউবের লাইসেন্সটা দিয়ে দিবেন। তারপরে এটা হচ্ছে আপনি কন্টেন্টটাকে অন্যজনকে কি ব্যবহার করতে দিবেন এটা দিতে হবে, এটা দিলে ভালো। তারপর এটা হচ্ছে ক্যাটাগরি, আপনার যে ভিডিওটা যেই ক্যাটাগরিতে আছে সেটা দিয়ে দিবেন। তারপর এর নিচে যেটা আছে এটা হচ্ছে কমেন্ট, এটা সবসময় চালু রাখবেন। এরপরে কমেন্টের এটা বেসিক আছে, এটা কোনোটি নয়, এই অপশনটা চালু করে দিবেন। তারপরে এই নিচে দেখুন এটা হচ্ছে শীর্ষ আছে, এটা সবচেয়ে নতুন, এটা অপশানটাতে ক্লিক করে দিবেন। তারপরে পরের অপশানটাতে যাই, চলুন। তো এখানে দেখুন সবার লাস্টে এটা হচ্ছে কাট অপশানটা আপনাকে দিতে হবে, মানে আপনার ভিডিও চ্যানেল যেটা আছে সেটা দিয়ে দিবেন। এখানে দেওয়ার জন্য আপনাকে চ্যানেল যেটা দিবেন অথবা যে ভিডিওটা দিবেন এটা প্লাস অপশানে দেওয়া আছে, এটা প্লাস অপশানটা ক্লিক করবেন। আমি চ্যানেল দিব, এরপরে চ্যানেলটা আমার নামটা লিখে দিবেন। তো নামটা লেখার পর যে চ্যানেলটা আপনার সেটা সেট করে দিবেন। তারপরে এখানে আপনাকে টেক্সট লিখতে হবে, যেমন সাবস্ক্রাইব নাও এই অপশানটা দিয়ে দিতে পারেন, মানে টেক্সটটা দিয়ে দিতে পারেন। টেক্সটটা দেওয়ার পর এখানে সেভ অপশানটাতে ক্লিক করে দিবেন। সেভ অপশানটাতে ক্লিক করার পর এখানে এর উপরে দেখুন এটা হচ্ছে সাবটাইটেল, মানে আপনি এখানে আপনার বর্ণনা দিতে পারবেন, মানে বইও যেটা আছে সেটার বিশ্লেষণ করে দিবে। তারপর এর নিচে দেখুন এটা আপনাকে অবশ্যই দিতে হবে, এখান থেকে আপনি ভিডিওটা এড করে দিবেন যে ভিডিওটা আপনি দিবেন। এরপরে এখানে আপনি এটার ক্যাটাগরিটা দিবেন, এই যে আমি এটা দিই সবসময়, এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে এটা একটু এডিট করে নেবেন, মানে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এখানে সেভ অপশন উপরে দেখতে পাবেন, সেভ অপশনটা ক্লিক করে দিবেন। এরপরে যেটা আছে এটা হচ্ছে চেক অপশন, এটাকে আপনাকে আর দেখালাম না, যদি আপনারটা যদি কপিরাইট হয় সেটা এখানে বলবে। তারপরে এখানে আমরা আসলাম একটা লাস্টের অপশান, এখানে আপনাকে এটা যদি ভিডিওটা যদি পাবলিশ করতে হয় তাহলে আপনাকে সর্বজনীন যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। আর এটা হচ্ছে মানে শিডিউল, আপনি যদি এখানে টাইম সেট করে শিডিউল করতে পারবেন, যে টাইমে শিডিউল করবেন সেই টাইমে আপনার ইউটিউব এই ভিডিওটা আপলোড করে দিবে। তারপরে সব কিছু হওয়ার পর সব কিছু সেট আছে কিনা একবার দেখে নেবেন। তারপরে এখানে যে শিডিউল অপশান আছে অথবা এখানে পাবলিশ করা অপশান থাকবে নিচের দিকে, সেটা টিপে দেওয়ার পর আপনার এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।